হ্যালো উইন্ডোজ ফোনের চরম ডেভেলপার্সরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক চরম চরম অ্যাপ বানাচ্ছেন। আমি এখন যে টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে বিল্ড অ্যাপস উইথ নো কোড অ্যাপ স্টুডিও সিরিজের 9 নাম্বার পর্ব এবং খুব সম্ভবত এটাই আমাদের শেষ পর্ব হবে। এবং আমাদের আজকের টপিকের বিষয় হচ্ছে পাবলিশ ইনফো, লিঙ্কিং অ্যাপ উইথ দ্য উইন্ডোজ স্টোর, পাবলিশ প্যাকেজ অ্যান্ড সোর্স কোড। আমি তানভীর হাসান সৌরভ, মাইক্রোসফট বাংলাদেশ ইন্টার্ন অ্যান্ড মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আর দেরি না করে চলুন এখনই চলে যাওয়া যাক আমাদের প্রজেক্টটির মধ্যে। আমরা হচ্ছে আগের টিউটোরিয়াল পর্যন্ত দেখেছিলাম, আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম, স্প্ল্যাশ স্ক্রিন অ্যাড করেছিলাম। সো এখন যে কাজটা আমরা করব, আমরা এখন হচ্ছে পরবর্তীতে দেখা যায় একটা অপশন আছে পাবলিশ ইনফো, এই পাবলিশ ইনফোতে যাব। এখন আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা একই সাথে উইন্ডোজ এবং উইন্ডোজ ফোন দুটোর জন্য অ্যাপ বানাবো। সো সেই জন্য যেভাবে যা যা প্রয়োজন আমরা সবকিছুই করব। এখানে একটা অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন ইনক্লুড অ্যাবাউট পেজ। আমরা এটা হচ্ছে অন করে দিব। আমাদের অ্যাপের মধ্যে হচ্ছে অ্যাবাউট মি একটা, আমার সম্পর্কে একটা পেজ থাকবে, আর এখানে হচ্ছে আমি একটা আমাদের অ্যাপের ডেসক্রিপশন দিব। সো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিস অ্যাপ কন্টেইনস ভেরিয়াস ইনফরমেশন about different flowers of the world. You can get information about them, images different from this app, images, videos, Facebook pages, and other things are also included in this app. So এই হচ্ছে আমাদের ধরেন একটা শর্ট ডেসক্রিপশন আমি লিখলাম আমাদের অ্যাপটার জন্য। সো এরপরে হচ্ছে যে কাজটা করব, আমরা আবার সেভ করব। সেভ করে হচ্ছে এখন যে কাজটা আমাদের করতে হবে, আমাদের এখানে অ্যাসোসিয়েট অ্যাপ উইথ দ্য স্টোর, এই কাজটা করতে হবে। অর্থাৎ আমাদের অ্যাপটাকে স্টোরের সাথে আমাদের লিংক করতে হবে, উইন্ডোজ স্টোরের সাথে। সো এই বাটনটাতে আমরা ক্লিক করব, যেহেতু আমরা উইন্ডোজ স্টোরের জন্য অ্যাপ পাবলিশ করব। এখানে হচ্ছে কিছু জিনিস যাচ্ছে, অ্যাপ আইডেন্টিটি, অ্যাপ ডিসপ্লে নেম, পাবলিশার আইডি, পাবলিশার। হাই হাই, এগুলি কি জিনিস? অ্যাপ আইডেন্টিটি, ওরে বাবা, এইগুলি এবার কি? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আসলে অনেক মজার জিনিস। আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে appdev.microsoft.com/store portal, সেই ওয়েবসাইটটায় যেতে হবে এবং এখানে গিয়ে হচ্ছে যথারীতি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করতে হবে মাইক্রোসফট অ্যাকাউন্টে। এবং লগ ইন করার পরে হচ্ছে আপনার এই পেজটাতে আসবে, আপনার ড্যাশবোর্ডের মধ্যে শো করবে। আপনার ড্যাশবোর্ড যে কয়টা অ্যাপ আছে এখানে আর কি শো করতেছে আর কি আপনার ড্যাশবোর্ডের মধ্যে। এখন আমরা যে কাজটা করব, আমরা একটা নতুন অ্যাপ তৈরি করব, আমরা একটা নতুন অ্যাপ দেখাবো, নতুন অ্যাপ তৈরি করব। সো আমরা হচ্ছে যে কাজটা করব, সাবমিট অ্যান অ্যাপ। ড্যাশবোর্ডের নিচে একটা অপশন আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব, সাবমিট অ্যান অ্যাপ। তারপরে হচ্ছে অ্যাপ নেম, অ্যাপের আমাদের নাম দিতে হবে। সো আমরা অ্যাপ নেম দিব। আমাদের অ্যাপ নেম ছিল কি ফ্লাওয়ার ওয়ার্ল্ড। সো আমরা এখানে দিব হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ল্ড এবং এটা দিয়ে হচ্ছে রিজার্ভ অ্যাপ নেম, এটা আমরা দিব। দিলে হচ্ছে আমাদের অ্যাপ নেমটা হচ্ছে রিজার্ভ হয়ে যাবে। সো আমাদের ফ্লাওয়ার ওয়ার্ল্ড নামে হচ্ছে একটা অ্যাপের নাম আমাদের রিজার্ভ হয়ে গেছে। সো আমরা এটা সেভ দিব এবং সেভ দিলে হচ্ছে আমাদের এখান থেকে বের হয়ে আসবে। এখন যে কাজটা আমাদের করতে হবে, এখানে হচ্ছে অ্যাপ নেম দেওয়ার পরে আর বাকি চারটা মানে অপশন আমাদের এনেবল হয়েছে। সো আমাদের বাকি চারটা যেতে হবে না, আমাদের এখানে সার্ভিসেস একটা অপশন আছে, এই সার্ভিসেস অপশনে আমাদের যেতে হবে। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে লাইভ সার্ভিসেস সাইট। এই সার্ভিসেসের মধ্যে মাইক্রোসফট অ্যাজিউর মোবাইল, এখানে হচ্ছে লাইভ সার্ভিসেস সাইট। সো এই অপশনটার মধ্যে আপনার যেতে হবে। এটার মধ্যে গেলে আপনার যে কাজটা হবে, একটা নিউ ট্যাব ওপেন হবে এবং নিউ ট্যাবের মধ্যে একটা পেজ ওপেন হবে। পেজটা ওপেন হচ্ছে, পেজটা হচ্ছে আর কি আপনার কনফিডেন্সিয়াল আর কি, এটা আসলে কারোর সাথে শেয়ার করা উচিত না, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে একটা আইডেন্টিটি নেম আছে, আপনি দেখতে পারবেন আইডেন্টিটি নেম আছে। এখানে গেলে নিচে অ্যাপ্লিকেশন আইডেন্টিটি এর মধ্যে এবং আরেকটা আছে পাবলিশার, তারপরে আইডি আর কি। সো এখানে হচ্ছে আপনি অ্যাপের আইডেন্টিটি নেমটা নিবেন, অ্যাপের আইডেন্টিটি নেমটা নিবেন, নিয়ে হচ্ছে এখানে অ্যাপ আইডেন্টিটি যেটা আছে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। আর তারপরে হচ্ছে একইভাবে পাবলিশার,
পাবলিশার ইনফো যেটা আছে সেটা হচ্ছে কপি করবেন, এবং এটা কপি করে হচ্ছে এখানে হচ্ছে পাবলিশার আইডি যেটা আছে ওটার মধ্যে আপনি পেস্ট করে দিবেন। এখন অ্যাপ ডিসপ্লে নেমটা কি হবে, যেহেতু আমাদের এখানে নাম মানে উইন্ডোজ স্টোরের জন্য আমরা রিজার্ভ করছি হচ্ছে ফ্লাওয়ার ওয়ার্ল্ড, রিজার্ভ করা হয়ে গেছে, সো এটার অ্যাপ ডিসপ্লে নেম হবে ফ্লাওয়ার ওয়ার্ল্ড। এন্ড আমাদের পাবলিশার নেম কি, আমার পাবলিশার নেম হচ্ছে তানভীর সৌরভ, আপনার নাম আলাদা হতে পারে উইন্ডোজ ফোন এবং উইন্ডোজ স্টোরের জন্য। আমার পাবলিশার নেম হচ্ছে তানভীর সৌরভ, সো এটা দিব, এটা দিয়ে আমি কনফার্ম করব। কনফার্ম করে হচ্ছে যে কাজটা করব আমরা সেভ করব, এবং সেভ করে আমরা হচ্ছে এখানে উপরে ডান দিকে ফিনিশ বাটন আছে, আমাদের অ্যাপ বানানোর কাজ শেষ, সো আমরা এই ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে আচ্ছা আরেকটা জিনিস আসলে আমি বলে নেই, এটা আরেকটু বলা উচিত ছিল, যাই হোক পাবলিশ ইনফোতে আমি একটা জিনিস বাদ দিয়ে গেছি। আপনি যদি আপনার অ্যাপের মধ্যে মানে পাব সেন্টার যেটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাড দেওয়ার সেন্টার কি, যদিও বাংলাদেশের জন্য এটার সাথে কানেক্ট করা একটু টাফ, বাট অ্যাড এনেবল করতে চান তাহলে হচ্ছে এটা এনেবল করে দিবেন আর কি, মাইক্রোসফট পাব সেন্টার ডাটা। আমি আসলে অ্যাড দিব না, সো এটা আমার আসলে এখন আপাতত দেখানোর দরকার নেই। আমরা পরবর্তীতে অ্যাড নিয়ে কিভাবে অ্যাড দিতে হয় সেই নিয়ে একটা বড় টিউটোরিয়াল করব, তো সেখানে আপনি দেখতে পারবেন। সো ফিনিশ অপশনে যাব আমরা। ফিনিশ অপশনে গেলে এখানে আপনি দেখতে পারবেন যে বেশ আমাদের হচ্ছে অ্যাপটা দেখতে কিরকম হবে সেটা দেখাচ্ছে। আমাদের এটা ফেসবুক পেজ থাকবে, তারপরে হচ্ছে ফটোস থাকবে, তারপরে হচ্ছে আমাদের ভিডিও থাকবে, তারপরে হচ্ছে HTML পেজ থাকবে, তারপরে হচ্ছে এভরিথিং এলস এন্ড হচ্ছে কম্বাইন্ড একটা অপশন থাকবে। সো এরকম আর কি একটা অ্যাপের আমাদের লেআউট প্রিভিউ আর কি দেখা যাচ্ছে কিরকম হবে দেখতে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যাপটা এরকম হবে দেখতে। সো এরপরে আমরা যে কাজটা করব সরাসরি ভাবে, এখানে একটা অপশন আছে জেনারেট, এই জেনারেট বাটনটা ক্লিক করব, এবং আপনি যেহেতু উইন্ডোজ ফোনের জন্য উইন্ডোজ ফোন 8 এর জন্য চাইলে শুধু উইন্ডোজ ফোন 8 এর জন্যই জেনারেট করতে পারেন, বাট আমরা যেটার জন্য জেনারেট করব সেটা হচ্ছে উইন্ডোজ ফোন 8.1 এবং উইন্ডোজ 8.1। সো এটা সিলেক্ট করব, এবং এখানে হচ্ছে পাবলিশ প্যাকেজ এবং ইনস্টলেশন প্যাকেজ দুইটাই সিলেক্ট করে দিব, অর্থাৎ টগল বাটন দুইটাই অন করে দিব যাতে হচ্ছে দুইটাই আমাদের ডাউনলোড হয়, পাবলিশ প্যাকেজ এবং ইনস্টলেবল প্যাকেজ। ইনস্টলেবল প্যাকেজ দিয়ে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে আপনার অ্যাপটা ল্যাপটপের মধ্যে ইনস্টল করতে পারেন, আর পাবলিশ প্যাকেজ দিয়ে হচ্ছে আপনার আর কি পাবলিশ করতে হবে অ্যাপটাকে আর কি, মানে পাবলিশ করার জন্য সরাসরি মানে এটাকে আর কি কিভাবে এডিট করতে পারেন সেটা আর কি করতে পারবেন আর কি। আর ইনস্টলেবল প্যাকেজ হচ্ছে আর কি আপনার ফোনে সরাসরি ইনস্টল করতে পারবেন এই আর কি। আমার ইনস্টলেবল প্যাকেজ দরকার নাই, বাট তারপর কি জেনারেট দেই, সবই জেনারেট দিই। জেনারেট করলে আর সমস্যা নেই, আসলে এটা কোনো সমস্যা না। জেনারেট হলে মানে একই টাইমই লাগে মোটামুটি, তো একটু টাইম লাগবে কারণ অ্যাপটা একটু বড় সাইজের অ্যাপ, একদম ছোট না, সো একটু টাইম লাগবে। আমরা আসলে একটু অপেক্ষা করি, আর আপনাদের সাথে আমি গল্প করি, আপনাদের সাথে মজা করতেছি। আমি আসলে অনেক বোরিং মানুষ বলতে গেলে, বাট বোরিং না, বাট আবার বোরিং অনেক ক্ষেত্রে, মানে যখন এই পড়াশোনার দিকে একবারে ডুবে যাই তখন আর কি বোরিং হয়ে যায়, বাট সমস্যা নেই, আপনাদের সাথে আমি যথেষ্ট চেষ্টা করতেছি আমার পক্ষে যতটুকু মজা করা সম্ভব। এই হচ্ছে আমাদের মোটামুটি জেনারেট হচ্ছে অ্যাপটা, জেনারেট হোক ভাই, তাড়াতাড়ি হওয়া জেনারেট। জেনারেট হচ্ছে, আপনারা একটু অপেক্ষা করেন, আমরা দেখতেছি কত তাড়াতাড়ি সম্ভব হয়। এগুলি আর আমাদের দরকার নেই, সো এগুলো আমরা এখন ক্রস করে দিতে পারি। জাস্ট হচ্ছে এই পেজটা আছে এবং এখানে জেনারেট হচ্ছে why does it take a lot of time to be generated, I don't know। আর এখানে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, এখানে হচ্ছে অ্যাপ কোডস, অ্যাপ আন্ডারস্কোর কোডস এন্ড আন্ডারস্কোর প্যাকেজেস। এখানে আমরা বিভিন্ন কোডের প্যাকেজ রাখবো আর কি। সো এখানে হচ্ছে এখনো জেনারেট হচ্ছে, সো সমস্যা নাই, আপনি ওয়েট করেন, আমরা ওয়েট করি। না 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 লা 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 লা, ওয়েট করো, এত সময় লাগে। হ্যাঁ আচ্ছা, আমাদের কাজ শেষ, এখানে জেনারেট হয়ে গেছে। এখানে আপনি দেখতে পারলেন লেস দেন 1 মিনিট আগতে জেনারেট হয়েছে। এখানে হচ্ছে উইন্ডোজ ফোন 8.1 প্যাকেজও হয়েছে, উইন্ডোজ 8.1 প্যাকেজও হয়েছে, এবং এখানে হচ্ছে প্রিরিকুইজিট হচ্ছে যে উইন্ডোজ ফোন 8.1 সার্টিফিকেট। এটা আপনার যদি আপনি উইন্ডোজ ফোন 8.1 এর জন্য সরাসরি ইনস্টলেবল প্যাকেজটা ইনস্টল করেন তাহলে হচ্ছে আপনার এটার সার্টিফিকেটও ইনস্টল করতে হবে, আর উইন্ডোজ 8.1 এর জন্য যদি ডেস্কটপ ভার্সনের জন্য ইনস্টল করেন তাহলে হচ্ছে এটার মানে সার্টিফিকেটটা ইনস্টল করতে হবে। আর এটা হচ্ছে উইন্ডোজ 8.1 ইনস্টলেবল প্যাকেজ, এটা হচ্ছে মানে উইন্ডোজ ফোন 8.1 এও চলবে এবং হচ্ছে উইন্ডোজ 8.1 এও চলবে,
সো এটা হচ্ছে পাবলিশ প্যাকেজ। আপনি সরাসরি যদি আপনি উইন্ডোজ ফোন 8.1 স্টোরে পাবলিশ করতে চান তাহলে হচ্ছে এটা আপনি ডাউনলোড করবেন, এবং যদি উইন্ডোজ 8.1 স্টোরে পাবলিশ করতে চান তাহলে এই প্যাকেজটা ডাউনলোড করবেন। সো আমরা হচ্ছে আপাতত আসলে পাবলিশ করতে চাই না, আমরা হচ্ছে জাস্ট সোর্স কোডটা নিয়ে একটু দেখাই যে এটা কিরকম দেখাবে। সো আমাদের হচ্ছে এই সোর্স কোডটা আমি ডাউনলোড করবো, এই যে এখানে একটা ডাউনলোড ডাউন অ্যারো আছে, এটা দিয়ে হচ্ছে আমি ডাউনলোড করব, ডাউনলোড সোর্স কোড। আপনাদের যদি ভিজুয়াল স্টুডিও 2013 আপডেট 2 ভার্সনটা থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, আর না থাকলে হচ্ছে আপনি সরাসরি এখান থেকে এই প্যাকেজগুলো ডাউনলোড করতে পারেন, এবং প্যাকেজগুলো ডাউনলোড করে সরাসরি আপনি স্টোরে সাবমিট করতে পারেন, এই আর কি। সো আমাদের ডাউনলোড হচ্ছে, আমি হয়তো মোবাইল ভার্সনটা দেখাতে পারবো না, আমার ইমুলেটরটা এখন চলবে না, কারণ হচ্ছে এরর দেখাবে ইমুলেটরটা চালাতে গেলে। বাট আমি যেটা করতে পারবো আপনাদের উইন্ডোজ ফোনের জন্য না করলেও উইন্ডোজ স্টোরের মানে উইন্ডোজ ডেস্কটপের জন্য ভার্সনটা সেটা যেটা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো এই হচ্ছে আমাদের app.zip, এটা আমরা ইনস্টল করলাম, মানে এই এক্সট্রাক্ট করলাম জিপ ফাইলটাকে। এখন আমি appstudio.solution যেটা আছে এটাকে ওপেন করব ভিজুয়াল স্টুডিও দিয়ে। ভিজুয়াল স্টুডিও দিয়ে ওপেন করলে হচ্ছে আর কি এটা দেখাবে, আমি জাস্ট দেখাবো আপনাদের অ্যাপটা কিরকম, আমি কোনো কিভাবে পাবলিশ করতে হয় স্টোরে সেটাও দেখাবো না, বা কিভাবে কি করতে হয় এগুলোও দেখাবো না আজকে। জাস্ট এটা আমি দেখাচ্ছি যে কিভাবে আর কি আপনি ইনস্টল করলে কিরকম কাজ করে জিনিসটা, how it works if it is installed on a laptop or on a desktop or on a surface. I will only show that to you, and after that the tutorial will be finished. So আমাদের এখানে সলিউশনটা প্রিপেয়ার্ড হবে, একটু সময় নেবে, যথারীতি নেয় আর কি, এটা কিছুই করার থাকে না আমাদের। এবং নেওয়ার পরে আমাদের এখন কাজ শেষ, এখন আমি জাস্ট হচ্ছে লোকাল মেশিন, এখানে সলিউশন এক্সপ্লোরারে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে হচ্ছে অ্যাপ স্টুডিও উইন্ডোজ সলিউশনটাই আছে। সো আমরা লোকাল মেশিনে ইনস্টল করবো, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল প্রজেক্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যেই কাজটা করলাম সেই প্রজেক্টটা হচ্ছে একটা ইউনিভার্সাল প্রজেক্ট, অর্থাৎ এটা উইন্ডোজেও চলবে, উইন্ডোজ 8.1 এও চলবে আর কি, আর উইন্ডোজ ফোন 8.1 এও চলবে, অর্থাৎ দুইটাতে একই সাথে সিমুলটেনিয়াসলি ভাবে চলবে, মানে খুব বেশি কোড চেঞ্জ নাই, কিছু কিছু জায়গায় চেঞ্জেস ওইটা আমরা আপাতত দেখতেছি না। সো এটা আমাদের রান হচ্ছে 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 সো আমরা একটু ওয়েট করি, এটা ইনস্টল হচ্ছে। সো আর একটু টাইম দিতে হবে। রেজিস্ট্যান্স অ্যাপ্লিকেশন টু রান ফ্রম লেআউট হচ্ছে, এই যে ফ্লাওয়ার ওয়াল, এটা আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা ছিল, সো স্প্ল্যাশ স্ক্রিনটা আসলো প্রথমে, আসার পরে হচ্ছে এরপরে বাকি সবকিছু আসবে। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক পোস্টগুলি আসতেছে, ফটোগুলি আসতেছে, একইভাবে হচ্ছে বাকি সব আসতেছে, ভিডিওগুলি আসতেছে, HTML পেজগুলি আসতেছে, কম্বাইন্ড অপশনটা আসতেছে। সো এই হচ্ছে আর কি মোটামুটি আমাদের কাজ, আমরা দেখতেছি লোড হতে আর একটু সময় লাগবে হয়তো। এই হচ্ছে আর কি আমাদের ফেসবুকের পেজ, স্পেশাল ফর ইউ, আই থিঙ্ক দ্যাটস এনাফ শেয়ার ফর টুডে আছে, এটা একটা তারপর এটা আরেকটা ইমেজ, আরেকটা ইমেজ, আরো ইমেজ কভার ফটোস, আরো ইমেজ আসতেছে, এরকম করে আর কি অনেকগুলো ইমেজ আসবে। মানে ইমেজ এইটাও কিন্তু মানে একটাই ফেসবুকের আন্ডারই পাশাপাশি চলে আসছে। আর এটা হচ্ছে নর্মাল ফটো, হোয়াইট, মানে এগুলি হচ্ছে আসতেছে আমাদের হচ্ছে ফ্লিকার থেকে আসতেছে, ভিডিওগুলি আসতেছে হচ্ছে ইউটিউব থেকে, ইউটিউব বিউটিফুল ফ্লাওয়ার্স, এটা ক্লিক করলে হচ্ছে ইউটিউব এটা ওপেন হচ্ছে একটা এক্সটেনশন, এবং এটা হচ্ছে ডিটেলসগুলি আসছে, এটার ডিটেলস কি ছিল, এবং এটা ইউটিউব ফ্লাওয়ার্স, এই ভিডিওটা আমাদের প্লে হয়ে যাবে প্লে বাটনে ক্লিক করলে। সো আমরা বাফার হতে হয়তো একটু টাইম লাগবে, আমি জানি না এটা, এটা আর কি বিউটিফুল ফ্লাওয়ার্স হচ্ছে আসতেছে। যাই হোক, আমি ভিডিও দেখবো না, এখন আমার ভিডিও দেখার মোটেও ইচ্ছা নাই, বাট এইভাবে আপনার ওপেন হবে। তারপরে HTML পেজ, এখানে হচ্ছে আপনি যদি এই বাটনটা ক্লিক করেন সরাসরি facebook.com ওপেন হবে, পাশে একটা ব্রাউজার ওপেন হয়ে। আর এটা হচ্ছে একটা ইমেজ, এটা তো আপনি আগে দেখছিলেন, এবং নিচে গেলে আপনি হচ্ছে আরো জিনিস দেখতে পারবেন, এরকম এটা কিছু যদি স্ক্রল ডাউন করেন যে নিচে লেখা হ্যালো, হাউ আর ইউ অল, আই ফাইন, থ্যাংক ইউ, সি ইউ সুন, হাহা, এই যে এখানে দেখেন ফেসবুকও কিন্তু ওপেন হয়ে গেছে। সো মোটামুটি সবই আপনার হয়ে যাবে, এটা আমরা আপাতত অফ করে দিই। এবং এখানে হচ্ছে আমাদের অন্য আইটেমগুলি, এভরিথিং এলস, ইনফরমেশন বলতে যেটা বুঝে এটা হচ্ছে RSS ইনফরমেশন। সো RSS বেস যেটা ছিল আমাদের এখানে যে হিস্টো, হেলিকোনিয়া, রোস্ট্রাটা, তারপর আরো যতগুলি ইমেজ ছিল সবগুলি চলে আসছে আমাদের RSS থেকে লোড হয়ে ইনফরমেশনটা। এটা আর কি ক্লিক করলে আরো ডিটেলস দেখাবে, এবং এখানে হচ্ছে ক্লিক করলে আপনার উইকিপিডিয়া পেজে চলে যাবে আর কি। ফর মোর ইনফো প্লিজ ভিজিট দ্য উইকিপিডিয়া পেজ। এখানে হচ্ছে উইকিপিডিয়া পেজে আপনার এই ফুলটা সম্পর্কে যা যা আছে, হেলিসোনিয়া রোস্ট্রাটা সম্পর্কে যা যা আছে সব চলে আসবে। আর এই আর কি মোটামুটি।
সো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন ছিল। এরপরে হচ্ছে আমাদের এখানে কালেক্টেড ম্যানুয়াল ভাবে আমাদের কালেকশন রেড ডোজ ছিল। তারপরে এইটা ক্লিক করলে এটা বড় হবে এবং এখানে হচ্ছে কোনো একটা কল করা যেত আমাদের সম্ভবত ফোন নাম্বারে। এটা সম্ভবত ম্যানুয়াল না, যেটা সিএসবি ছিল, এটা সিএসবি কালেকশন। সো রেড ডোজ এটা ক্লিক করব এবং এই যে এখানে আমাদের একটা ফোন চলে আসছে, যেটা হচ্ছে আমি এটা যদি ক্লিক করি আমাদের স্কাইপ বা ওপেন হবে, বা যদি ফোনে থাকে তাহলে হচ্ছে ফোন ওপেন হবে, হয়ে হচ্ছে এই নাম্বার আর কি কল চলে যাবে আর কি। আর এটা হচ্ছে আর কি ইনফরমেশন মতো আছেই। এই ফোন নাম্বার 0123 আমরা যা দিয়েছিলাম সেটার মধ্যে কল যাবে। সো এই হচ্ছে আর কি আমাদের। আর এখানে আছে হচ্ছে ইনস্টাগ্রামের ছবিগুলো। ইনস্টাগ্রামের মধ্যে হোয়াইট রোজ দিয়ে আর কি দিলে যা যা আসে সব আর কি আসছে। যাই হোক, এখানে অনেক ইনস্টাগ্রামে অনেক ছবি উল্টাপাল্টা আসতে পারে। ইনস্টাগ্রাম সম্পর্কে আমার এত বেশি ধারণা নাই, সো না সরি, আমাদের ইনস্টাগ্রাম দেখার দরকার নেই। ফ্লাওয়ার দিয়ে সার্চ দিলে আরো অনেক উল্টাপাল্টা জিনিস আছে। সো আমরা এখন HTTP তে ক্লিক করলে হচ্ছে এই যে proflowers.com যেটা ওয়েবসাইট ছিল সেটার মধ্যে চলে যাবে। এটার মধ্যে হচ্ছে ফ্লাওয়ারের বিভিন্ন ইনফরমেশন আছে আর কি। বা এটা HTTPS হলো সিকিউরড HTTP হচ্ছে facebook.com একটা ফেসবুকের পেজে চলে যাবে, যেটা হচ্ছে আর কি আমাদের ফুল নিয়ে কাজ করে ফেসবুকের আরেকটা পেজ FTT ফ্লাওয়ার্স আর কি। যাই হোক, আমরা ওইটাও যাওয়ার দরকার নেই। FTP সার্ভারটা কাজ করবে কিনা আমি শিওর না, কারণ হচ্ছে এই FTP সার্ভারটা আদৌ আছে কিনা আমি শিওর না, আন্দাজে দিছিলাম। সো এটা হচ্ছে FTP সার্ভার। ইমেইল ক্লিক করলে হচ্ছে এখানে মেইল যদি ওপেন করেন তাহলে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসে একটা মেইল চলে যাবে আর কি। আপনি যদি লিখে পাঠান কিছু হাবিজাবি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, বা ফোন থেকে আরো সুন্দরভাবে এটা কাজ করে। আলাদা একটা ক্লায়েন্ট ওপেন করতে হয়েছে। যাই হোক, এবার হচ্ছে ফোন, এবার স্কাইপ দিয়ে আর কি ফোন এই নাম্বারে কল যাবে। আমার নাম্বার বা যে নাম্বারে হোক, অ্যাড্রেস হচ্ছে ম্যাপের মধ্যে শো করবে অ্যাড্রেসটা, যদিও এখানে জিও কোঅর্ডিনেট নাই। আমি জানি না এটা নোকিয়া ম্যাপসে কিভাবে শো করবে। একইভাবে ডিরেকশন এন্ড একইভাবে হচ্ছে মিউজিক, আরো অপশন আছে নিচে, বাট সেগুলি হয়তো শো করতেছে না খুব সম্ভবত। হ্যাঁ, শো করতেছে না। সো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের কাজ। এটা মোবাইলে শো করবে নিচের অপশনগুলি, বাট ডেস্কটপে আপাতত শো করে না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাপটা। এটা আমাদের ডেস্কটপ ভার্সন আমরা দেখলাম। আর আমি জানি না, এই যে ফ্রম ঢাকা বাংলাদেশ আমরা দিয়ে দিছিলাম। সো এটা হচ্ছে আমি সার্চ দিতে পারি। যাই হোক, সো এই আমাদের কাজ। মোটামুটি অ্যাপটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। সো এই আপনাদের দেখালাম ডেস্কটপ ভার্সনটা কিরকম কাজ করবে, কিভাবে উইন্ডোজ ফোন ভার্সনটা সুন্দরভাবে কাজ করে। বাট আমার এমুলেটর মেবি খুব সম্ভবত ওপেন হবে না, আমার কাছে এখন আপাতত ফোনটাও নাই, উইন্ডোজ ফোনটা। সো আপনাদের দেখাতে পারছি না, বাট আই হোপ এভরিওয়ান ইউ গাইস লাইকড ইট ভেরি মাচ। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ইমেল অ্যাড্রেস প্রথম ভিডিওটার মধ্যে দেওয়া ছিল, অথবা আমার আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। সো আমার টিউটোরিয়ালটা আজকে এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক চরম অস্থির অ্যাপ বানাবেন। আমি জানি আপনারা বানাবেন, কারণ আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ। সো ভালো থাকবেন সবাই, এই কামনায় আজকে টিউটোরিয়াল এবং আমাদের এই সিরিজ অ্যাপ স্টুডিও, যে সিরিজটা আমাদের ছিল মেক অ্যাপ উইথ নো কোড অ্যাপ স্টুডিও, সো এই সিরিজটা আমি এখানে শেষ করতেছি। সো ধন্যবাদ সবাইকে।